ভিডিওর থাম্বনেল দেখে ঠিকই ধরেছে। আজকে আলোচনা করব হরর ড্রিমস এর ব্যাপারে। কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। অনেকদিন যাবৎ হতে যায় একটু স্ট্রেসে ভুগছি। সেটা স্ট্রেস থেকে হয়েছে কিনা বা সেটার কোনো উত্তর আমি পাইনি, তবে ঘটনাটা বলি কি হয়েছে। আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। সাধারণত স্বপ্ন খুব একটা মনে থাকার ব্যাপার নয়, সকাল হলেই সেটা গুলিয়ে যায়, মানে স্মৃতির মধ্যে কোনো একটা কোণায় গুলিয়ে যায়। আমার এখনো জিনিসটা মনে আছে। আমি 1.5 মাস আগে দেখেছিলাম আমি পুরোনো বাড়ি যেখানে থাকতাম, স্বপ্নটা সেখানকার। আমার এক রিলেটিভ, তিনি মারা গেছেন প্রায় 4-5 বছর হবে। আমি নাম নিতে চাই না, আমি স্বপ্নটা তাকে নিয়েই দেখেছি। বিশেষত আমার স্বপ্নগুলোর মধ্যে আমি লক্ষ্য করেছি জীবিত মানুষরা তো থাকছে, কিন্তু কিছু মৃত মানুষরাও তার মধ্যে চলে আসছে। কেউ হাসছে, কেউ সাজেশন দিচ্ছে, কেউ আবার হয়তো গল্প শোনাচ্ছে। তো এই নিয়ে অতটা আমি বিচলিত আগে হইনি। 1.5 মাসে আমি দেখেছিলাম, 1.5 মাস আগে, যে আমি শুয়ে আছি, হঠাৎ ঘুমটা ভাগলো। ভেঙে দরজাটা খুলে যখন বাইরে যাই, তখন আমি সেই পুরোনো বাড়িটায় পৌঁছে গেছি। আশ্চর্য বিষয়, আবার যখন আমি স্বপ্নের মধ্যে যাচ্ছি, আমার কিন্তু বাস্তবের অবস্থাটা, মানে আমার প্রেজেন্ট সিচুয়েশনটা কিন্তু আমার মাথাতেই থাকছে, যে আমি কি করি, কোথায় থাকি, ইত্যাদি। তো দরজাটা খোলার পর আমি লক্ষ্য করলাম আমার সেই রিলেটিভ বসে আছে ঘরের একটা কোণায়, এবং আমার দিকে তাকিয়ে হাসছে। আমার কিন্তু স্বপ্নে মনে আছে যে তিনি আর নেই, কিন্তু তবুও ভয় লাগছে না দেখে। কথা বললাম, অবশ্য কথাটা আমি একাই বললাম, তিনি কিছু বললেন না, শুধু একটু হেসে গেলেন। তার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম তার সামনে কতগুলো সার্টিফিকেট, সেগুলো জ্বলে যাচ্ছে, এবং ধীরে 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 আলোর ঝলকানিতে চোখটা পুরো ধেঁধে গেল। আমার মনে আছে আমি একটা পার্টিকুলার ওয়ার্ড দেখেছিলাম, পরে আমি সার্চও করেছিলাম ইউটিউবে, তো কোনো উড়িয়া গানের রেফারেন্স পেয়েছিলাম, বাট অতটা রিলিভেন্ট মনে হয়নি বলে আমি আর সেটা অতটা লিখে রাখি। তো বক্তব্য হচ্ছে, এই ঝলসানোটা দেখার পর আমার যখন ঘুমটা ভাগলো, আমি আমার ওয়াইফকে বললাম, দেখেছো এই জিনিসগুলো দেখলাম। তখন প্রত্যুত্তরে ওয়াইফ আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার স্ট্রেস হচ্ছে, তুমি একটু শুয়ে দাও, ঠিক হয়ে যাবে। এতটা অব্দি শুনে তো আপনাদের মোটামুটি লাগলো যে এটা সাধারণ একটা ড্রিম, কিন্তু বক্তব্য হচ্ছে শেষের যে কথাটা আমি বললাম, যে আমার ওয়াইফ যেখানে আমাকে বলছে যে তুমি শুয়ে নাও, স্ট্রেস হচ্ছে, সেটাও একটা ড্রিম। ঠিক এই ঘটনার পরে আমার যখন ঘুমটা ভাঙে, মাথার ঠিক এই পিছন দিকটা একটা হালকা চাপ চাপ অনুভূতি ফিল করেছিলাম। তো আমি 1.5 মাস আগে ভেবেছিলাম এটা সাধারণ কোনো বিষয়, স্ট্রেস থেকে হচ্ছে, ছেড়ে দিয়েছি, খুব একটা আর আগে ভাবিনি। ইদানিং, মানে এই চলতি সপ্তাহে এরকম কাণ্ড আমার সাথে 2 বার হয়েছে। প্রত্যেকবার
চেহারা পাল্টে যাচ্ছে। শেষের যেটা দেখেছি, আমার মাঝখানের দিনেরটা অতটা মনে নেই, সেদিন মনে ছিল সকালে, বাট কোনো কারণে ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম ভিডিও বানাবো। শেষের দিন দেখলাম আমরা বন্ধুরা কোথাও একটা ঘুরতে গেছি, কারোর একটা বাড়িতে। অনেক চেনাশোনা বন্ধু সেখানে রয়েছে। এবার মজার ব্যাপার, সেখানে কয়েকটা বন্ধু এরকমও রয়েছে যারা আর এই পৃথিবীতে নেই, তাদেরও দেখছি, কিন্তু বাস্তবে তাদের সাথে অতটা কথা আমার হতো না। আমি বন্ধুদের মারফত জানতে পেরেছিলাম যে তারা নেই। তো স্বপ্নের মধ্যে তাদেরও দেখলাম, এবং স্বপ্নে আমি রেকর্ড করছি ফোনের মাধ্যমে যে এদের এক্সিস্টেন্স যে এখনো আছে, তা আমি রেকর্ড করে রাখি, পরে আমি সবাইকে দেখাতে পারবো। মানে স্বপ্নের মধ্যে এইভাবে বিচরণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যেন সেটা রিয়েল লাইফ। এবার ঠিক এই জিনিসটা ঘটার পরক্ষণেই আমি দেখছি সকালবেলা আমি আর আমার বাবা একটা টেবিলে বসে চা খাচ্ছি। ইউজুয়ালি বাবা হচ্ছে আর্লি রাইজার আর আমি লেট রাইজার। আমরা একসাথে কোনোদিন এক টেবিলে বসে সকালে চা খেয়েছি বলে খুব একটা মনে নেই। তো আমি সেদিনকার দেখলাম যে এই জিনিসটা ঘটছে, এবং পরক্ষণেই বাবা বলছে যে অনেক তো হলো, এবার একটু যাক, ঘুম থেকে ওঠ। জাস্ট তারপরেই মায়ের ডাকে আমার ঘুমটা ভাঙলো। এই যে চলছে সিকোয়েন্সটা, ড্রিমের মধ্যে ড্রিম, মানে মাল্টি লেয়ার ড্রিম। কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা এতটাই হরর হয়ে যাচ্ছে, হরর ইন দ্য সেন্স ভূত প্রেদিটির ব্যাপার নয় এখানে, হরর ইন দ্য সেন্স হচ্ছে আমি সেখানে কোনো মুভ করতে পারছি না। সকালবেলা উঠলে মাঝে মাঝে হালকা মাথায় পেন হচ্ছে। অবশ্য লাস্ট দুদিন আমি এরকম কোনো স্বপ্ন দেখিনি। তার কারণ হচ্ছে স্বপ্ন দেখার টাইমটা হচ্ছে আমার 8:45 থেকে 9:30 মধ্যে। আমি ইউজুয়ালি এই টাইমটা ঘুমের মধ্যেই থাকি। তো বিগত দুদিন আমি 7:30 মধ্যেই উঠে পড়ছি, আর ঘুমাতে যাচ্ছি না। সেই সাহসটা আমার আর হচ্ছে না। বাস্তব আর স্বপ্নের মধ্যে কিছুটা হলেও পার্থক্য থাকছে না, সব গুলিয়ে যাচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, তবে মনে হলো অভিজ্ঞতাটা শেয়ার করা উচিত। একবার শেয়ার করেই দেখি, যদি এরকম কারো হয়ে থাকে কারোর সাথে, সেটা আশা করি কমেন্টের মাধ্যমে আপনাকে জানাবেন। কেন এরকম তো হতে পারে না কোনো পার্টিকুলার জিনিস কোনো পার্টিকুলার পার্সনের সাথেই হচ্ছে। যদি এটা আগেও হয়ে থাকে বা কারোর সাথে হয়ে থাকে, সেটা তো আমি জানতে পেরেই যাবো আশা করি, নাকি আমার সাথেই হচ্ছে। আমি এই রিলেটেড একটা গল্প বিগত 4 বছর আগে লিখেছিলাম। গল্পটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ভোরের আলো বলে। যদিও সেই থটসটা একটু আলাদা ছিল, সুইসাইডাল থটস থেকে বানানো, মানে গল্পের পরিপ্রেক্ষিতে। আবার অধিকাংশ গল্প অবশ্যই স্বপ্ন থেকে ইন্সপিরেশন পাওয়া, কিন্তু এতটা ডিপ রিয়ালিটি ফিল আমি কিন্তু বিগত দিনগুলোতে খুব একটা করেছি বলে আমার মনে হয় না। যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।